নেইমার প্রতিটা ব্রাজিল সমর্থকের জন্য এই নামটা শুধু একটি ফুটবলারের নাম না, এটা একটা ইমোশন। গতকালকে রাতে যখন 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের ফাইনাল স্কোয়াড ঘোষণার অপেক্ষা চলছিল, ঠিক সেই মুহূর্তে প্রতিটা ব্রাজিল সমর্থক এবং নেইমার ভক্তের জন্য রাতটা ছিল একটা নির্ঘুম রাত। প্রত্যেকের মনে একটাই চিন্তা, নেইমার কি ব্রাজিলের 2026 বিশ্বকাপের এই স্কোয়াডে জায়গা করে নিতে পারবে কিনা, আনচেলত্তি কি আদৌ নেইমার জুনিয়রকে এবারের স্কোয়াডে রাখবে কিনা। আপনি যতই অস্বীকার করেন না কেন, বাট এই জেনারেশনের ব্রাজিল সমর্থক যারাই আছে, ম্যাক্সিমামই কিন্তু নেইমারের খেলা দেখেই ব্রাজিলকে ভালোবাসতে শুরু করেছে। লাইক নেইমারের ফ্লেয়ার, তার মাঠের মধ্যে তার ড্রিবলিং, তার ম্যাজিক, সবকিছু কিন্তু আনম্যাচেবল। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে ব্রাজিল তো এর আগেও এমন অনেক ট্যালেন্টেড প্লেয়ারই প্রোভাইড করেছে। লাইক আপনি রোনালদো নাজারিওর নাম নিতে পারেন, তারপর রোনালদিনহোর নাম নিতে পারেন, ইভেন আপনি কাকার নামও নিতে পারেন, যার 10 নম্বর জার্সিটাই নেইমার জুনিয়রকে দেওয়া হয় 2014 বিশ্বকাপে। বাট নেইমারের ফ্লেয়ার, নেইমারের ট্যালেন্ট ইজ সামথিং আনম্যাচেবল। শুধুমাত্র ব্রাজিল সমর্থকরা, আমার মনে হয় গতকালকে রাতে প্রত্যেকটা ফুটবল ফ্যানই তাকিয়েছিল আনচেলত্তির এই স্কোয়াড ঘোষণার দিকে, যে নেইমারকে তিনি কি আদৌ স্কোয়াডে রাখবে কিনা এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমার মনে হয় না 2026 বিশ্বকাপে তো অনেক দলই আসলে স্কোয়াড ঘোষণা করবে, বাট ব্রাজিলের এই স্কোয়াড ঘোষণার মতো ইন্টারেস্টিং অথবা সবচেয়ে বেশি আকর্ষণীয় স্কোয়াড ঘোষণা অন্য কোনো দলের আসলে হবে কিনা। কারণ নেইমার নিজেই কিন্তু বলেছিল যে এবারের ওয়ার্ল্ড কাপটাই হচ্ছে তার লাইক তার ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ। সো সবাই এই কারণেই চাচ্ছিল যে নেইমার যেন এই লাস্ট বারের মতো 2026 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারে ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড অবভিয়াসলি নেইমারের ট্যালেন্টের আসলে কোনো কমতি পুরো ক্যারিয়ার জুড়ে ছিল না, বাট তার সবচেয়ে বড় শত্রুই ছিল আসলে এই ইনজুরি। ইনজুরির কারণে তিনি কিন্তু ক্যারিয়ারে হয়তো অনেক কিছুই অ্যাচিভ করতে পারতো, বাট অথবা যত কিছুই অ্যাচিভেবল ছিল অনেক কিছু কিন্তু আসলে সে পায় নাই। ইভেন আনচেলতি যখন ব্রাজিলের দায়িত্ব নেয়, ম্যানেজার হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেয়, তখন নেইমার সান্তোসে ছিল। অ্যান্ড ওই সময়ও সান্তোসে কিন্তু নেইমার কয়েক দফা ইনজুরিতে পড়ে। ইভেন আল হিলালেও তার যে ট্রান্সফারটা ছিল পিএসজি থেকে, সেখানে আল হিলালে গিয়েও সে ম্যাক্সিমাম টাইম ইনজুর ছিল। ইভেন পিএসজিতেও ম্যাক্সিমাম টাইমে আসলে সে ইনজুরিতেই ছিল। অ্যান্ড ইভেন লাস্ট যেই ইনসিডেন্টটা হয়, ওই যে সান্তোসের লাস্ট ম্যাচে যে ইনসিডেন্টটা হয়, রেফারি একটা ভুল সিদ্ধান্তের কারণে নেইমারকে আসলে সাব আউট করে দেওয়া হয়। এটার পরেও অনেকের মনে আসলে একটা সন্দেহ তৈরি হয়, নেইমার কি আসলে এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবে কিনা। বাট সকল জল্পনা কল্পনা শেষ করে নেইমারকে আনচেলত্তি অ্যাট লাস্ট এই ব্রাজিলিয়ান স্কোয়াডে অন্তর্ভুক্ত করলো। অ্যান্ড 2026 বিশ্বকাপে আমরা নেইমারকে আরো একবার আরো একবার মাঠে তার ম্যাজিক দেখাতে দেখবো। হ্যাঁ, অবভিয়াসলি সে হয়তোবা পুরো 90 মিনিট খেলবে না, অথবা আনচেলত্তি হয়তো তাকে পুরো 90 মিনিট খেলিয়ে রিস্ক নিতে চাইবে না, বিকজ ইনজুরির একটা ডাউট আসলে রয়েই যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে নেইমারের সবচেয়ে বড় শত্রুই কিন্তু ছিল আসলে এই ইনজুরি। লাইক ইনজুরি ছাড়াও তার কিছু ভুল সিদ্ধান্ত তাকে হয়তোবা ক্যারিয়ারের ওই সফল সফল যে পর্যায়টা ছিল ওই রকম একটা পিক সাকসেসের দিকে নিয়ে যেতে পারে না। লাইক আমি একটা তার ভুল সিদ্ধান্তের কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে বার্সেলোনাতে তার যখন পিক টাইম ছিল তখন সে বার্সেলোনা ছেড়ে দিয়ে পিএসজিতে চলে যায়। আমি বলবো না যে পিএসজিতে সে পুরোপুরি আনসাকসেসফুল ছিল। হ্যাঁ, পিএসজিতে তার মোটামুটি 120টা গোল আছে, প্লাস 70+ অ্যাসিস্ট আছে, বাট স্টিল পিএসজির হয়ে তার সাকসেস কিন্তু খুবই কম। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একবার যায়, বাট সেখানেও আসলে সে জিততে পারে না চ্যাম্পিয়ন্স লিগটা। হ্যাঁ, লিগ শিরোপা জিততেছিল, বাট দ্যাট দ্যাট ওয়াজ এ বিগ ডিল ফর নেইমার জুনিয়র। হ্যাঁ, বার্সেলোনাতে এমএসএন ট্রায়ার আন্ডারে সে অনেক ভালো খেলছিল, মানে উড়ন্ত দুরন্ত একটা নেইমার জুনিয়র আমরা ওই সময় দেখছিলাম। বাট পিএসজি পিএসজিতে চলে যাওয়ার পর আসলে লাকটা হয়তোবা তাকে খুব একটা ফেভার করে না, ইনজুরিতে পড়ে যায়। আল হিলালও সেম অবস্থা। ইভেন সান্তোসে এসেও সে কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না, জাস্ট বিকজ অফ দিস ইনজুরি। বাট ট্যালেন্ট ওয়াইজ, ইভেন তার এত এত সব ইনজুরি থাকা সত্ত্বেও সে কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে 79টা গোল স্কোর করছে। অ্যান্ড আপনি অবাক হবেন জেনে যে ব্রাজিলের টপ স্কোরার কিন্তু নেইমার জুনিয়র, 79টা গোল নিয়ে, আমি যদি ভুল না করি। আর ব্রাজিলের হয়ে সে কনফেডারেশনস কাপের শিরোপা জিতেছিল 2013 সালে। ওই সময় কোন দলকে হারিয়েছিল জানেন? স্পেন। ওই সময় স্পেন ছিল একটা অপ্রতিরোধ্য দল, টানা 2টা ইউরো জিতে স্পেন, প্লাস 2010 সালের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নও হয়েছিল স্পেন। ওই স্প্যানিশ টিমকে নেইমার একাই একাই ওই ম্যাচে হারিয়ে দিয়েছিল। 3-0 গোলে ব্রাজিল ওই ম্যাচটা জিতে যায়। অ্যান্ড ওইটার পুরোপুরি ক্রেডিটটা আমি নেইমারকেই দিতে চাইবো। এরকম একটা প্লেয়ার আসলে এই জেনারেশনে অনেকেই কিন্তু নেইমারকে তার ওই ট্যালেন্টের কারণে, তার ফ্লেয়ার, তার ম্যাজিক, তার ড্রিবলিং, এইসবের কারণে কিন্তু এই জেনারেশনে অনেকে মেসি আর রোনালদোর পরে
থার্ড বেস্ট প্লেয়ার হিসেবে নেইমারকে বেছে নেয়। আমি জানি না এটা হয়তোবা অনেক আর্গুমেন্ট আসতেই পারে এই ব্যাপারে, আমি এই দিকে আসলে আমি যাচ্ছি না, বাট স্টিল যে পরিমাণ ট্যালেন্ট নেইমারের কাছে আছে, অথবা আহ, এই অবস্থায় লাইক একটা নেইমার কিন্তু পিক ফর্মে নাই ক্যারিয়ারে, এই অবস্থা এই পজিশনে এসে নেইমার কিন্তু পিক ফর্মে নাই, অবশ্যই এটা মানতে হবে। স্টিল হি ক্যান বি আ রিয়েলি গুড চয়েস ফর ব্রাজিল ইভেন ইন দা স্টার্টিং 11। সো দেখা যাক আসলে নেইমারকে কিভাবে আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে ইউটিলাইজ করে। এখন যেহেতু স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে, তো আমি স্কোয়াডটা নিয়ে খুব একটা ডিটেলস আলোচনা করবো না, জাস্ট ব্রিফলি একটু বলি। ফরওয়ার্ড লাইনে আমার মনে হয় যে ব্রাজিল এস্তেভাও আর রদ্রিগোকে সবচেয়ে বেশি মিস করবে। তাদেরকে কি সিলেক্ট করা হয় নাই না এমন কিছু না, বাট তারা দুজনে আসলে ইঞ্জুরির কারণে এবারে ওয়ার্ল্ড কাপটা মিস করছে। রদ্রিগোর ইঞ্জুরিটা খুব লং টার্মের, ইভেন এস্তেভাও একটা ভালো ফর্মে কিন্তু ছিল এই সিজনের শুরুর দিকে, বাট আনফর্চুনেটলি ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করছে। আরেকটা যেটা সারপ্রাইজিং ছিল আমার কাছে ডিসিশন, যেটা হচ্ছে জাও পেদ্রোকে না রাখা স্কোয়াডে, মানে ফাইনাল স্কোয়াডে 26 জনের। জাও পেদ্রো এই সিজনে আমি যদি ভুল না করি তাহলে মোটামুটি 30টা গোল এন্ড অ্যাসিস্ট পেয়েছে চেলসির হয়ে। চেলসি হয়তো বা ওভারঅল সাকসেসফুল ছিল না এই সিজনে, বাট জাও পেদ্রো ওয়াজ কোয়াইট গুড উইথ চেলসি। সো জাও পেদ্রোকে না রাখাটা আমার কাছে একটু সারপ্রাইজিংই লেগেছে। আনচেলত্তি পেদ্রোর জায়গায় এনরিক এন্ড ম্যাথিউস কুনিয়ার উপরে ভরসা রেখেছে ওই নাম্বার 9 পজিশনের দিকে। এন্ড এনরিকের কাছে একটা বিগ চান্স আছে যে এবারে বিশ্বকাপে সে যদি নিজেকে প্রুভ করতে পারে, হয়তোবা রিয়াল মাদ্রিদ সে কামব্যাক করলেও করতে পারে। অন্যদিকে মিডফিল্ড নিয়ে আমি খুব একটা কথা বলবো না, বিকজ আমার কাছে মনে হচ্ছে মিডফিল্ড ইজ ওকে। লুকাস পাকেতার সিলেকশনটা হয়তো অনেকের কাছে একটু অবাক লেগেছে। পাকেতা এখন আমি ফ্লেমিঙ্গোতে খেলছে, রাইট? আমি যদি ভুল না করি ফ্লেমিঙ্গোতে খেলছে, এন্ড পাকেতাকে হয়তো অনেকেই চাচ্ছিল না, অথবা এক্সপেক্ট করছিল না। স্টিল হি ইজ ইন দ্য স্কোয়াড। এন্ড ডিফেন্সের দিক থেকে সবচেয়ে বেশি মিস করবে এডার মিলিতাওকে। মিলিতাও কিন্তু এই সিজনে রিয়াল মাদ্রিদের হয়েও খুব একটা মাঠে নামতে পারেনি, ইনজুরি ছিল, পুরো সিজন জুড়ে মোটামুটি ইনজুর্ড ছিল। তো যেহেতু মিলিতাও স্কোয়াডে নাই, তাহলে পুরোপুরি ডিফেন্সের দায়ভারটা, মানে সেন্টার ব্যাকের দায়ভারটা কিন্তু মার্কুইনোস আর গ্যাব্রিয়েল মাগালেসের উপরই যে পড়ছে আর কি। অ্যান্ড অন্যদিকে লেফট ব্যাক রাইট ব্যাক নিয়ে লেফট ব্যাকে দানিলোর চয়েসটা দানিলোই তো মনে হয়। যাই হোক, লেফট ব্যাক রাইট ব্যাক নিয়ে হয়তো অনেকেই সন্তুষ্ট না, আমি যতটুকু দেখলাম আর কি, ব্রাজিল সাপোর্টার যারা আছে। আর গোলকিপিং পজিশনে আর কি বলবো, অ্যালিসন এডারসনই আছে। এই হচ্ছে মোটামুটি ব্রাজিলের ওয়ার্ল্ড কাপের 2026 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড। অ্যান্ড নেইমারের ইনক্লুশনটাই হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া। ইভেন আপনি যদি বলেন যে এই স্কোয়াডটা ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আপনি একটা ব্রাজিল সমর্থককে জিজ্ঞেস করতেন যে ভাই আপনার কাছে দুইটা অপশন আছে, এক হচ্ছে আপনি নেইমারকে স্কোয়াডে রাখতে পারবেন, দ্বিতীয় অপশন হচ্ছে আপনি ব্রাজিলের হেক্সা কমপ্লিট করতে পারবেন এবারের ওয়ার্ল্ড কাপে, আপনি কোনটা চুজ করবেন? আমার মনে হয় যে ম্যাক্সিমামে আসলে ওই নেইমারকে স্কোয়াড রাখার দিকে যাইতো আর কি। সো আমার মনে হয় যে ব্রাজিলের স্কোয়াড দেখে সন্তুষ্ট হোক আর না হোক ব্রাজিল সমর্থক, বাট নেইমারের ইনক্লুশনটা ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর ব্রাজিল। আপনারা আপনাদের মতামত জানিয়ে পারেন যে এই স্কোয়াড নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট। অ্যান্ড বিশ্বকাপ যেহেতু চলে আসছে, এখন রেগুলার ভিডিও আসবে বিশ্বকাপের বিভিন্ন দল নিয়ে, তাদের ট্যাকটিক্স নিয়ে, তাদের স্কোয়াড নিয়ে। সো ভিডিওগুলো পাওয়ার জন্য জাস্ট ফলো করুন।